মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্র এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। গেল কয়েক ঘন্টায় ইরান যে ভয়াবহ আক্রমণ চালিয়েছে তাতে পুরো বিশ্বের নজর এখন পারস্য উপসাগরে। বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী হরমুজ প্রণালী এখন কার্যত অবরুদ্ধ। ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সংশ্লিষ্ট যে কোনো জাহাজই তাদের লক্ষ্যবস্তু। এরই মধ্যে ওমান উপসাগরে অন্তত 3টি বাণিজ্যিক জাহাজ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। একটি বিশালাকার তেলবাহী জাহাজে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মর্মান্তিক বিষয় হলো এই হামলায় 2 ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। এই ঘটনার পর বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার উপক্রম হয়েছে, যা বিশ্ব অর্থনীতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সমুদ্রের রেশ কাটতে না কাটতেই গেল মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে যায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। ইরানের ড্রোন হামলায় কেঁপে ওঠে সংযুক্ত আরব আমিরাতের এই ব্যস্ততম বিমানবন্দর। বিস্ফোরণে অন্তত 4 জন আহত হন। বর্তমানে দুবাই ও আবুধাবি থেকে সমস্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। পর্যটন ও বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে এমন আকস্মিক হামলা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি এবার পাল্টা কোনো বড় পদক্ষেপ নেবে, নাকি এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেবে? তুষার ইসলাম, জাগো নিউজ। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।